নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়ছি একটি ছোট গল্প, অভিক দত্তের লেখা ঢাকায় জামদানি। আমার মাঝে মাঝে বড় বিরক্ত লাগে। এখন যেমন লাগছে, সামনে পারমিতাদিকে দেখে ছেলেকে নিয়ে এত আদিক্ষেতা করে। আমার পিঙ্কু এই করেছে ওই করেছে। যেদিন থেকে অফিস জয়েন করেছি, পারমিতাদির খালি একই বচন শুনে শুনে কান পচে গেল। আর হলোই বা, তোর ছেলে বিরাট স্কলার, তাতে আমার কি? সকাল 10:30 থেকে বিকেল 4:30 নন স্টপ। সামনে পিঙ্কুর বিয়ে, এখন ওই নিয়ে পড়েছে। পিঙ্কুর পছন্দ করা মেয়ে তুহিনা, সে নাকি বিরাট ডাক সাইটে সুন্দরী। ওনার ছেলে মেয়ে তুলেছে, তাতেও পারমিতাদির মাটিতে পা পড়ছে না। ব্যালেন্স শিট মেলাতে মেলাতে মাঝে মাঝে মনে হয় দিই আচ্ছা করে ছেড়ে, কিন্তু সেটা করা যায় না। স্বামী মারা গেছেন বহুদিন, ভদ্রমহিলা ডেথ কেসে চাকরি পেয়েছেন, ছেলেই সব। মাঝে মাঝে খারাপও লাগে, তবে কাণ্ড কারখানাগুলো বড়ই বিরক্তিকর। সেদিন একটা পার্কার পেন এনে গোটা অফিসকে দেখিয়ে বেরিয়েছেন, সেটা নাকি পিঙ্কুর অফিসের বস ওকে খুশি হয়ে দিয়েছে। এসব দেখে কার মাথা ঠিক থাকে? আমার 7 জনের পরিবার, 3 বোনের বিয়ের বাকি, বাবার পেনশনে আর আমার চাকরির টাকায় ঘর চলে। এত টানাপোড়েনের সংসারের প্রতিনিধিত্ব করতে করতে পারমিতাদের মতো ঝাড়া হাত পা টাইপ মহিলা দেখলে মন খারাপ হয়, হিংসে হয়। কি আনন্দেই আছে। 2 জন পরিবারে সাকুল্যে, 2 জনেই চাকরি করে। ছেলে বছরে 12 না 13 লাখ টাকা পায়, মা সরকারি চাকুরে। আর কি চাই? পাশের ডেস্কের শিবাজিদা কিংবা ট্যাক্সের সাইদুল ক্যান্টিনে আমার সাথে বসে পারমিতাদের বাপ 14 পুরুষ উদ্ধার করে। সাইদুল রোজা করেছে, কিছু খায় না, কিন্তু লাঞ্চের সময় ঠিক আমার সাথে চলে আসে। আড্ডা না মারলে নাকি ওর অফিস পানসে লাগে। ওই বলছিল, আরে পিঙ্কুদিকে নিয়ে সত্যিই সমস্যায় পড়া গেছে। আমি গেলাম কালকে ওর ফাইলে কি হয়েছে বলতে, যেতেই বিয়ের মেনু নিয়ে এক লম্বা কাহিনী ফেঁদে বসলো। চিকেন মাটন 2 নাকি রাখবে বলছে পিঙ্কু। তা আমি এ ব্যাপারে কি করব বলতো? রীতিমতো কাঁদো কাঁদো শোনালো সাইদুলের গলা। শিবাজিদার অভিজ্ঞতা অন্য। ও পারমিতাদিকে জিজ্ঞেস করেছে সামনের বন্ধে অফিসে আসবে কিনা। তাতে পারমিতাদি ওকে 7 পাতা প্রশ্নের উত্তর দিয়েছে। পিঙ্কুদের অফিসে দিন রাত কাজ হয়, আমেরিকার সাথে 24 ঘন্টা যোগাযোগ রাখতে হয়, তাতে বন্ধের কোনো জায়গা নেই, ইত্যাদি ইত্যাদি। বিরক্তির শেষ সীমা যাকে বলে। আমাদের অফিসের বড়বাবু পর্যন্ত পারমিতাদির জ্বালায় অস্থির। আজকাল কর্পোরেট অফিসগুলো কী রকম এগিয়ে গেছে, তার তুলনা সরকারি অফিসগুলো কি বিচ্ছিরি। বড়বাবু কেন এখনো টাই পরে না, পিঙ্কুদের অফিসের বসের মতো, এই সব কথাও বলা হয়ে গেছে। সব মিলিয়ে কেচ্ছার এক শেষ। এখন সামনের সপ্তাহে পিঙ্কুর বিয়ে, পারমিতাদিকে আর পায় কে? আমরা অনেক ষড়যন্ত্র করে পারমিতাদিকে বোঝাতে গিয়েছিলাম, সামনে ছেলের বিয়ে, এত বড় কাজ, ছুটি নাও। সমস্ত আশা ব্যর্থ করে পারমিতাদি জানিয়ে দিয়েছে এখন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপই সব করে, উনি খামাখা ছুটি নষ্ট করবেন কেন। বিরাট বিয়ে বাড়ি ভাড়া করেছে পিঙ্কু। সাইদুল ফুট কাটতে গিয়েছিল, নরবনে করতে পারতে। আমার রাম চিমটি খেয়ে নিরস্ত হয়েছে। বিয়ের আগে মোটামুটি 50 বার মেনু আর মেয়ের বাড়ি থেকে কি কি দেওয়া হবে তার ফিরিস্তি পেলাম। বিয়ের পাঞ্জাবি আর বউ ভাতের স্যুট, এমনকি বাসর ঘরে পিঙ্কু তুহিনাকে কি ডিজাইনের আংটি দেবে সেটাও জেনে গেলাম। কৌতূহল না থাকলেও জানতে বাধ্য হলাম বলা চলে। পিঙ্কুর বিয়েটা সত্যি ভারী ধুমধাম করে হলো। আমরা সব দল বেঁধে গেলাম। মোগলাই, চাইনিজ, বাঙালি সব রকম খাবারের আয়োজন। একদিকে মকটেল পার্টি, একদিকে কাবাব বার, মানে চারদিকে একেবারে অবাধ টাকার খরচ। বউ সত্যিই ভারী সুন্দরী হয়েছে। পিঙ্কুর শ্বশুরবাড়ির লোকজনও দেখলাম দামি স্যুট বুট পরে ঘোরাফেরা করছে। চোখে ধাঁধা লেগে গেল। পিঙ্কুর অফিসের লোকেদের কর্পোরেট লুকসের সামনে সত্যি আমাদের কেমন বেখাপ্পা লাগছিল। আমাদের অফিসের সাইদুল কিংবা আমি লোকাল মেড টেইলারের জামা কাপড় পরি। পিঙ্কুদের অফিসের এক একজন যেসব জামা পরেছে দেখলাম, তার কোনোটার দাম আমাদের কারোর মাস মাইনেও ছুঁয়ে ফেলতে পারে।
পারমিতাদি যথারীতি কলকল করে চলেছে। আমার কানে কানে এসে বলে গেল, গোলাপজামটা খাবি কিন্তু, পিঙ্কু স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছে। বলতে যাচ্ছিলাম, পিঙ্কু নিজে বানায়নি তো, বলার সুযোগ হলো না। লোকাল এমএলএকে অভ্যর্থনা করতে ছুটল পারমিতাদি। খাওয়া দাওয়ার পর বিশাল বিয়েবাড়িটার সামনে দাঁড়িয়ে হঠাৎ কেন জানি পারমিতাদির জন্য বিরক্তি, হিংসা কোনোটাই লাগছিল না, বরং ভালো লাগছিল। আমরা সিগারেট ধরিয়ে এই আলোচনাই করছিলাম আর নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম। এই নিয়ে এরপর পারমিতাদিকে আর অফিসে ধরে রাখাই যাবে না, জ্বালিয়ে পুড়িয়ে মারবে। কি পেলো, কি দিল, সব শুনতে হবে। কটা কোলবালিশ, তত্ত্বের সন্দেশের শেপ, সব কিছু। যা ভেবেছিলাম সেটা কিন্তু ঘটল না। পিঙ্কুর বিয়ের 2 দিন পর জয়েন করলেন পারমিতাদি। একদম কথা কম, মাথা নিচু করে অফিসে আসে। পিঙ্কুর কোনো কথা তো বলেই না, উল্টে কিছু বললে এড়িয়ে যায়। শিবাজিদা ক্যান্টিনে ধোয়া টানতে টানতে বলল, ওরে এসব হবারই ছিল। চিরজীবন ছেলে ছেলে করে গেছে, ছেলে সুন্দরী বউ পেয়ে কি আর মাকে মনে রাখে? এখন দেখগে বউয়ের পা মালিশ করছে। শিবাজিদার কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তব। আমাদের 5তলা অফিসের ছাদে ক্যান্টিনটা, তাতে সিগারেটের ধোয়া, বৃষ্টির ধোয়া কলকাতায় দেখতে দেখতে শিবাজিদার কথায় আমার মনও সায় দিল। সত্যিই তো, আমি 7 বছর হলো এখানে ঢুকেছি। তাতে যা জানতে পেরেছি, পারমিতাদির স্বামী মারা যাবার পর দ্বিতীয়বার বিয়ে না করে চাকরি করে ছেলের পিছনে পুরো জীবন দিয়ে দিয়েছে। ছেলে যেদিন চাকরি পায়, গোটা অফিসে শহরের সবচেয়ে বড় রেস্তোরাঁ থেকে বিরিয়ানির প্যাকেট বিলি করেছিল পারমিতাদি। পারমিতাদির গোটা দুনিয়াই তো পিঙ্কু। বাড়ি যাবার পথে পারমিতাদিকে ধরি, লঘু স্বরে বলি, কি ব্যাপার গো, পিঙ্কুর বিয়ের পর তো কোনো খবর পেলাম না। পারমিতাদির চোখ ভরে এলো জলে। বলল, শ্যামল, তোকে আর কি লুকোবো বল। পিঙ্কু বউ ভাতের পরদিনই বউকে নিয়ে ঢাকা চলে গেছে, আমাকে কিছুই বলেনি। মন বড্ড খারাপ ভাই, তুই কাউকে কিছু বলিস না। আমি চমকালাম, বললাম, এত জায়গা থাকতে ঢাকা? আজকাল লোকে হানিমুন করতে মরিশাস, মালয়েশিয়া, বালি, সিঙ্গাপুর যাচ্ছে, তোমার ছেলে ঢাকা গেল কি করতে? পারমিতাদি কাঁদো কাঁদো স্বরেই বলল, তুহিনা ঠাকুরদাদা এখনও ওদেশেই থাকে, তাই আশীর্বাদ নিতে গেছে। অথচ আমাকে এ ব্যাপারে পিঙ্কু আগে কিছুই বলেনি। বাসর ঘরে নাকি তুহিনা ওকে বলেছে, সে শুনে ঢাকা যাবার ডিসিশন নেয়। আমাকে বলল যাবার দিন। এত ক্যাজুয়াল যে আমার মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমি আর কি বলবো, 2-একটা সান্ত্বনার কথা বলে চুপচাপ সরে পড়লাম। যা বোঝার বুঝে গেছি, ছেলে কচি বউ পেয়ে মাকে ভুলেছে। আমাদের অফিসের ক্যান্টিন আড্ডাও পানসে হয়ে গেছে। পারমিতাদি পিঙ্কুর চর্চাই আমাদের আড্ডার মূল বিষয়। সেটা বন্ধ হওয়ায় আমাদের খুশি হওয়া উচিত ছিল, কিন্তু কেন জানি না ঠিক খুশি হতে পারছিলাম না। বাড়িতে বউকেও ঘটনাটা বললাম। ও অফিসে না গিয়েও আমার মুখে শুনে শুনে অফিসের কথা সব মুখস্থ করে ফেলেছে। মুখ ঝামটা মেরে বলল, তোমার কি, তোমার সমস্যা তো কমলো। লোককে সুখে থাকতে দেখলে তো তোমাদের ভূতে কে লয়। কি আর করি, মানতেই হলো কথাটা। তবু শেষ হয়েও হলো না শেষ। সেদিন অফিসে গিয়েই দেখলাম পারমিতাদি একটা নতুন শাড়ি পরে অফিসে এসে হাজির। বুঝলাম পিঙ্কু সংবাদ এসে গেছে। পারমিতাদি আমাকে দেখিয়ে ঝাঁপিয়ে এলো আগের মতোই, এই দেখ শ্যামল, পিঙ্কু বাংলাদেশ থেকে শাড়িটা এনে দিয়েছে, ঢাকায় জামদানি, 12,500 টাকা, তুহিনা নিজে পছন্দ করে কিনেছে, ওর মার জন্যও একটা, আমার জন্য একটা। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। একটু শ্লেষের সাথেই বললাম, তবে আর কি, শাড়ি পেয়ে গেছো, ছেলেও ফিরে এসেছে, তোমার তো পোয়া বারো পারমিতাদি। পারমিতাদি হাসতে হাসতেই কেঁদে ফেলল। চোখের জল মুছতে মুছতে বলল, পিঙ্কু সামনের মাস থেকে কানাডায় ট্রান্সফার নিয়েছে, তুহিনাকে নিয়ে যাচ্ছে। এটাও ছেলে নিজে বলেনি, বউকে দিয়ে বলিয়েছে। আমার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো বিয়ের দিনটা ভেসে উঠছিল, তার সাথে পারমিতাদির পিঙ্কু স্কলার ছেলে, পে স্কেলের এরিয়ার টাকা দিয়ে ছেলেকে কম্পিউটার কিনে দেবার গল্প, সব। পারমিতাদির শাড়িটা যেন পারমিতাদিকেই ব্যঙ্গ করছে। ঢাকায় জামদানি, কি সহজেই সব কিছু ভুলিয়ে দিল। গল্পটা এ পর্যন্তই।